নমস্কার। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে 25,000 শিক্ষকের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। পা থেকে মাটি সরে যাবে। এসএসসি 2016 থেকে, ওয়েস্ট বেঙ্গল এসএসসি 2016 থেকে 25,000 শিক্ষক তথা অশিক্ষক কর্মীর যে চাকরি বাতিলের রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তথা চাকরি হারারা গেছিল সুপ্রিম কোর্টে। তারা এসএলপি দাখিল করেছে এবং আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অর্থাৎ DY চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং তার সঙ্গে আরো দুজন বিচারপতি অর্থাৎ তিনজন বিচারপতির নেতৃত্বে এই শুনানি চলছিল এবং ফাইনাল জাজমেন্ট দিয়ে দিল যে হ্যাঁ, 25,000 শিক্ষকের চাকরি বাতিল, একেবারে শিলমোহর দিয়ে দিল। এবং আরেকটি শুনানিতে আগামী সোমবার পর্যন্ত একটা স্টে অর্ডার দিয়েছে। আমি ডিটেলসে বলছি, পা থেকে মাটি সরে যাবে। দেখুন, কলকাতা হাইকোর্ট এই যে 25,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে, এই বাতিলের রায়ের ওপর কোন রকম কোন স্টে অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট। তার মানে কি চাকরি বাতিল? আমি ডিটেলসে বলছি, পা থেকে মাটি সরে যাবে। কোর্টের বিষয় তো কোনো কিছু বানিয়ে বলা যাবে না। DY চন্দ্রচূড় অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এসএসসি কর্তৃপক্ষের আইনজীবীকে জিজ্ঞেস করেছে যে যে সংস্থা ওএমআর সিট মূল্যায়ন করেছে অর্থাৎ খাতা দেখেছে, তাকে কোনো টেন্ডার দেওয়া হয়েছিল? এসএসসি কর্তৃপক্ষের আইনজীবী বলছে কি না, তাকে কোনো টেন্ডার দেওয়া হয়নি। এসএসসি কর্তৃপক্ষের আধিকারিককে জিজ্ঞেস করছে যে আপনি জানেন যে নাইসা খাতা দেখছে? এসএসসি কর্তৃপক্ষের আধিকারিক বলছে যে না, আমি জানি না যে নাইসা খাতা দেখছে। অর্থাৎ ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসা যে খাতা দেখছে, এসএসসি কর্তৃপক্ষের আধিকারিকরা জানেই না। এসএসসি কর্তৃপক্ষের আধিকারিকরা বলছে যে আমি অন্য কোনো কোম্পানিকে খাতা দেখার দায়িত্ব দিয়েছিলাম এবং অন্য কোনো কোম্পানি কি করেছে, নাইসাকে দায়িত্ব দিয়েছে, এবং এই নাইসার কাছে কোনো টেন্ডার নেই, কোনো পারমিশন নেই, অথচ তারা খাতা দেখছে। অবাক হয়ে গেছে প্রধান বিচারপতি, বলছে যার কোনো পারমিশন নেই, যাকে টেন্ডার দেওয়া হয়নি, সেই খাতা দেখছে। অবাক হয়ে গেছে প্রধান বিচারপতি, বলছে এত মহা অনেক বড় দুর্নীতি, এর কোনো সীমা নেই, এর কোনো ভাষা নেই। এসএসসি কর্তৃপক্ষের আইনজীবীকে এবং এসএসসি কর্তৃপক্ষের আধিকারিককে জিজ্ঞেস করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ভেতরে কি কি কথোপকথন হয়েছে আমি শোনাচ্ছি, কেন চাকরি বাতিল আপনারাই বুঝতে পারবেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। প্রধান বিচারপতি জিজ্ঞেস করছে আইনজীবীকে, এসএসসি কর্তৃপক্ষের আইনজীবী বা চাকরি হারাদের আইনজীবী এবং এসএসসির আধিকারিকদের, যে এই যে 25,000 শিক্ষকের চাকরি বাতিল, আপনারা বলছেন এখানে অনেকে স্বচ্ছ রয়েছে, অনেকে অস্বচ্ছ রয়েছে, আপনি কিভাবে বের করতে পারবেন যে এরা স্বচ্ছ এরা অস্বচ্ছ? আপনাদের কাছে কোনো ওএমআর কপি রয়েছে বা মিরর কপি রয়েছে বা জেরক্স রয়েছে? আপনাদের কাছে কোনো স্ক্যান কপি রয়েছে? তারা বলছে না, আমাদের কাছে কোনো কপি নেই। প্রধান বিচারপতি বলছে এটা রাখা উচিত ছিল। তাহলে আপনি কিভাবে ডিফারেন্ট করবেন যে এরা স্বচ্ছ এরা অস্বচ্ছ? রাজ্য সরকার কিছুই বলতে পারছে না। তখন বলছে এটা তো আরো বড় দুর্নীতি। কি করে বাছা যাবে, কি করে বলা যাবে যে এরা স্বচ্ছ এরা স্বচ্ছ অস্বচ্ছ, কি করে বের করা যাবে? তার সঙ্গে আরেকটি বড় প্রশ্ন, যে সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ যারা ক্রিয়েট করেছে, এটা আইনি না বেআইনি? এটা একেবারে ইললিগ্যাল। একমাত্র এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে যে সমস্ত আধিকারিকরা, শিক্ষামন্ত্রী হোক বা এসএসসি কর্তৃপক্ষের আরো বড় বড় উচ্চপদস্থ আধিকারিক হোক, যার হস্তাক্ষরে, যার সিগনেচারে, যার অনুমতিতে, যার পারমিশনে, যার সহমতিতে এই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছে এবং যারা চাকরি পেয়েছে তাদের চাকরি তো বাতিল হচ্ছে, 100% বাতিল হয়ে গেছে। কিন্তু সেই সমস্ত আধিকারিক বা নেতা মন্ত্রীরা, তাদের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই সিবিআই তদন্তের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে এবং গোটা মামলার উপর আগামী সোমবার আরেকটা ফাইনাল শুনানি হতে চলেছে। এই হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য বা সুপ্রিম কোর্টের রায় বলা যেতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
আরেকবার জিজ্ঞেস করেছে এসএসসি কর্তৃপক্ষের আইনজীবী বা এসএসসির আধিকারিকদের যে এই যে আপনি বলছেন যে এই 25,000-এর মধ্যে অনেকে যোগ্য, আপনি বের করতে পারবেন কারা যোগ্য? আচ্ছা, যোগ্য ধরে নিন যে আপনি বের করতে পারলেন যে 15,000 যোগ্য, 25,000-এর মধ্যে 15,000 বা 20,000 যোগ্য। এই 20,000-এর মধ্যে 100% যে তারা যোগ্য এবং পরবর্তীকালে সিবিআই তদন্ত হলে বা কোনো ইনকোয়ারি হলে তারা যে অযোগ্য নয় বা তারা যে অস্বচ্ছ, এটা আপনি, তারা যে স্বচ্ছ সেটা আপনি দায়িত্ব নেবেন? এসএসসি কর্তৃপক্ষের আইনজীবী বলছে যে না, আমি দায়িত্ব নিতে পারবো না, কারণ আমার কাছে কোনো ওএমআর সিট নেই। র্যাঙ্ক জ্যাম ওএমআর সিট রিএভ্যালুয়েশন করা হয়েছে, অর্থাৎ শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, সমস্ত বিষয় সুপ্রিম কোর্ট দেখে। এবং সুপ্রিম কোর্ট আরেকটি প্রশ্ন করে যে যেহেতু কলকাতা হাইকোর্টের কাছে কোনো নেই যে কলকাতা হাইকোর্ট কাউকে চাকরি দিতে পারবে কি পারবে না, সেই রাইট তাদের কাছে নেই, ফলত তারা কি করে চাকরি বাতিল করতে পারে? তার প্রত্যুত্তরে বলেছে যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে এর আগে বহু চাকরি বাতিল হয়েছে, একটা আইন রয়েছে, ল রয়েছে যে তারা চাকরি বাতিল করতে পারে যদি দুর্নীতি হয়ে থাকে। তো যাই হোক, এই সমস্ত কথোপকথন সুপ্রিম কোর্টে চলেছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে যে শুধুমাত্র এই যে সুপার নিউমেরিক পোস্ট, অর্থাৎ অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করে চাকরি দিয়েছে, সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই তদন্তের উপর শুধুমাত্র স্টে অর্ডার আমি দিলাম সাময়িকের জন্য, অর্থাৎ সোমবার অবধি। কারণ সামনে ভোট প্রক্রিয়া, যদি সিবিআই তদন্ত করে তাহলে অনেক নেতা মন্ত্রী জেল যেতে পারে, ফলত ভোট প্রক্রিয়ায় একটা আঘাত হতে পারে বা অসুবিধা হতে পারে। সেই জন্য সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে সেই রায়ের ওপর, শুধুমাত্র একটি রায়ের ওপর স্টে অর্ডার দিয়েছে। কি রায়? আরেকবার বলি, সুপার নিউমেরিক পোস্ট যারা সৃষ্টি করেছে, যাদের নেতৃত্বে, যাদের হস্তাক্ষরে, যাদের সয়ে, যাদের সহমতিতে, যাদের অনুমতিতে সে মন্ত্রী হোক বা উচ্চপদস্থ আধিকারিক হোক, তাদের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ, প্রয়োজন পড়লে তাকে হেফাজতে নেওয়ার নির্দেশ, সেই রায়ের ওপর শুধুমাত্র স্টে অর্ডার। কিন্তু 25,000 শিক্ষক তথা ও শিক্ষক কর্মীর যে চাকরি বাতিল করেছে ডিভিশন বেঞ্চ, সেই রায়ের ওপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি। এবং আগামী সোমবার আরেকটা শুনানি হতে চলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি অবাক হয়েছে যে আমাদের রাজ্যে এত দুর্নীতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে যেহেতু ওএমআর সিট নেই, ফলত কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ সেটাকে তোফাত করা যাবে না, ফলত বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করতে। এর আগে এই সিস্টেমে আরেকটি রাজ্যের চাকরি বাতিল হয়েছে, একটি উদাহরণ রয়েছে। ফলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 100% সোমবারে ফাইনাল জাজমেন্ট লিখিত আকারে এই 25,000 শিক্ষক তথা শিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায় লিখিত আকারে দেবে। আজকে মৌখিক আকারে দিয়ে দিয়েছে যে তাদের উপর কোনো স্টে অর্ডার নেই, এবং আগামী সোমবার 100% নিশ্চিত থাকুন যে তাদের চাকরি বাতিল হচ্ছে। খুব দুঃখ লাগছে, এই 25,000-এর মধ্যে অনেক যোগ্য প্রার্থী রয়েছে, আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, আমার অনেক রিলেটিভস রয়েছে, সত্যি আমারও খুব খারাপ লাগছে। কিন্তু পুরোপুরি দায় হচ্ছে এসএসসি, রাজ্য সরকার, তৎকালীন শিক্ষামন্ত্রী, তৎকালীন চেয়ারম্যান। তাদের তিহার জেলে নিয়ে গিয়ে পিঠের চামড়া তুলে ডুগডুগি বানানো উচিত আমার মনে হচ্ছে। খুব খারাপ লাগছে। এবং আগামীকালকে অর্থাৎ মঙ্গলবারে 2014 প্রাইমারি টেট থেকে 42,800 শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। আবার আগামী মঙ্গলবার 2014 থেকে যত শিক্ষকের চাকরি হয়েছে, লিগাল ভাবে হোক বা ইলিগাল ভাবে হোক, তাদের চাকরি বাতিলের পথে, যেটা এই মুহূর্তে সূত্র মারফত আমরা জানতে পারলাম। 2014 প্রাইমারি টেটের আবার বাতিলের পথে। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। আমি এর আগে আরেকটি ইউটিউব চ্যানেল আমার ছিল, যাই হোক কোনো কারণবশত মামলা চলে এবং চ্যানেলটি বর্তমানে বন্ধ রয়েছে। আমি সেখানে বলেছিলাম যে এসএসসির পুরো চাকরি বাতিল হবে, যারা আমার ভিউয়ার্সরা রয়েছে তারা জানে। এবং আমি আজকে বলছি প্রাইমারি টেট 2014 সালের পুরো প্যানেল কালকে বাতিল হতে চলেছে। আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। আরেকটি বড় ঐতিহাসিক রায় আপনারা কালকে দেখতে পাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অনেক বিষয় রয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি না। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অনেক বিষয় রয়েছে, আমি অনেক বিষয় জানি। অগ্রিম বললে হয়তো আমার উপর মামলা হতে পারে, ফলত অনেক কিছু বলছি না। কিন্তু আগামী মঙ্গলবার অর্থাৎ কালকেই আবার কলকাতা হাইকোর্ট থেকে 2014 সালের প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল হতে চলেছে। মিলিয়ে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।